শেষ পর্যন্ত সংসদে ডেপুটি স্পিকার পদটি নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর এর থেকেই অনেকেই বলছেন বড় বাঁচা বেঁচে গেল জামাত। কিন্তু কেন? সবার মনে এই প্রশ্নের উদ্বেগ কেন জন্ম নিচ্ছে? দেশের রাজনীতিতে এক নাটকীয় এবং শ্বাসরুদ্ধকর মুহূর্তে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাদের জন্য এক বিশাল কৌশলগত বিজয় এবং দূরদর্শিতার প্রমাণ। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে গেলেও এবং স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পরেও ডেপুটি স্পিকার আসনটি এখন পর্যন্ত শূন্যই রয়ে গেছে। সংসদ পরিচালনার ক্ষেত্রে শুরু হওয়া এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশনে সমগ্র দেশবাসী এবং রাজনৈতিক মহলের তীক্ষ্ণ নজর ছিল ডেপুটি স্পিকার পদের দিকে। সকলেরই কৌতূহল ছিল কে বসছেন এই চেয়ারে। কিন্তু জামায়াতে ইসলামী এই পদটি সযত্নে এবং সুকৌশলে এড়িয়ে গিয়ে মূলত একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্তের গভীর জাল ছিন্ন করেছে। সরকারি দল বা বিএনপির পক্ষ থেকে জামাতকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল তাকে প্রথম দর্শনে একটি উদার রাজনৈতিক পদক্ষেপ বা মিত্রতার নিদর্শন বলে মনে হলেও এর গভীরে লুকিয়ে ছিল সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের কাছে সুকৌশলে প্রচার করা হয়েছিল যে এটি বিরোধী দল হিসেবে জামায়াতের প্রতি সরকারি দলের এক ধরনের উদারতা বা অনুগ্রহ। কিন্তু জামায়াতের তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নীতি নির্ধারকরা এই ফাঁদে পা দেননি। তারা অত্যন্ত স্পষ্টভাবে এবং দূরদর্শিতার সাথে উপলব্ধি করতে পেরেছেন যে এই পদটি যদি তারা শুধুমাত্র একটি উপহার বা অনুগ্রহ হিসেবে গ্রহণ করে তবে তা দলের দীর্ঘদিনের রাজনৈতিক স্বকীয়তা, আদর্শ এবং মর্যাদাকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করবে। বিরোধী দল হিসেবে নিজেদের ন্যায্য অধিকার আদায় করার বদলে অন্যের দয়ায় পাওয়া একটি আলংকারিক পদ গ্রহণ করলে ভবিষ্যতে জাতীয় স্বার্থ বা যে কোনো নীতিগত প্রশ্নে তারা আর শক্ত অবস্থান নিতে পারবেন না। ফলে সাময়িক একটি পদের মোহ ত্যাগ করে এবং এই পদ প্রত্যাখ্যান করে জামাত কার্যত একটি বড় ধরনের রাজনৈতিক দাসত্বের বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করেছে। জামায়াতে ইসলামীর এই দৃঢ় প্রত্যাখ্যানের মূলে রয়েছে বহু প্রতীক্ষিত, বহু বছর আলোচিত জুলাই জাতীয় সনদ এবং এর মাধ্যমে জাতিকে দেওয়া প্রতিশ্রুতির সংস্কারগুলো। দলটির অত্যন্ত স্পষ্ট এবং আপোষহীন বক্তৃতা হলো যতক্ষণ না পর্যন্ত জুলাই সনদ এবং গণভোটের মাধ্যমে প্রতিশ্রুত রাষ্ট্রের কাঠামোগত সংস্কারগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের কোনো প্রলোভন বা ফাঁদে পা দিবেন না। দর্শক, আপনার কাছে কি মনে হয় ডেপুটি স্পিকারের পদটি জামাত গ্রহণ না করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।